আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি। তোমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল 1x সুরমান গেমিং। তো দেখো বন্ধুরা, এমন একটা সময় কিন্তু আমরা কাটিয়ে এসেছি 2018, 2019, 2020 এরকম করে প্রায় 4টি বছর কাটিয়ে দিয়েছি এই গেমের পিছনে। এই গেমটাকে কত ভালোবাসি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আস্তে আস্তে এই গেমের প্রতি কেন জানি মায়াটা অনুভূতিটা উঠে যাচ্ছে। তো কেন এই গেমের প্রতি মায়া অনুভূতি উঠে যাচ্ছে? তো দেখো বন্ধুরা, আসলে কি জন্য আমাদের এই গেম থেকে আমাদের মায়া উঠে যাচ্ছে, তো সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, এমন একটা সময় ছিল আমাদের যখন আমরা গেমে না ঢুকলে আমাদের ভালোই লাগতো না। তো বন্ধুরা দেখো, আমরা 10 থেকে 12টা বন্ধু ছিলাম, একসাথে বসে গেম খেলতাম। প্রতি শুক্রবারে গিল্ডের গ্লোরি পূরণ করে যখন শনিবারে কাস্টম পেতাম, তখন একসাথে বসে সব বন্ধু একসাথে কাস্টম খেলতাম। আর সেই বন্ধুগুলার চোখেও দেখা পাই না একবার। তাদের কথা যখন আসলে আমার আগের কথা যখন মনে হয়, তখন অনেক কষ্ট লাগে। ভাবতে পারি না যে এরকম একটা সময় আমরা কাটিয়ে এসেছি। তো বন্ধুরা জানো, আমরা চাইলেও এই সময়টা আর ফিরে পাবো না কখনো। অনেক কষ্ট লাগে সেই দিনগুলোর কথা মনে পড়লে, যখন 8-10টা বন্ধু একসাথে এক লাইনে বসে গেম খেলতাম। একজনের পরে একজন কাস্টম বানাতো, আর সেটা দেখে অনেক ভয় লাগতো। ভাবতাম যে এই গেমটা সারা জীবন এইভাবেই থেকে যাক, কিন্তু সময়ের পরিবর্তনে এই গেমটা এইভাবে নষ্ট হয়ে যাবে তা কখনোই ভাবতে পারিনি। তো বন্ধুরা দেখো, আমি একদিন রাতে গেম খেলে যখন মোবাইলটা অফ করে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি, তার পরের দিন সকালকে উঠেই দেখি একটা নিউ ইভেন্ট। তখন আমার অনেকটাই ভালো লাগছিল। যখন দেখি গোল্ড রয়েলের মধ্যে হিপহপ বান্ডিল, সাকুরা এইসব ব্যাগ দিয়ে দিয়েছে, তখন আমার অনেকটাই কষ্ট লাগছে। যদিও আমার কাছে হিপহপ ছিল না, সাকুরা ছিল না, তারপরেও আমার কষ্ট লেগেছে। তখন আমি মনে মনে ভাবতে থাকি, যা এই গেমটা বুঝি এখানেই শেষ। তো বন্ধুরা দেখো, অনেক ওল্ড প্লেয়ার রয়েছে যারা এই আপডেটের পরে, এই ইভেন্টের পরে গেম খেলা বাদ দিয়ে দেয়। আর তাদের কাছে ছিল ওল্ড ফ্রি ফায়ার আইটেম, ওল্ড ফ্রি ফায়ার কালেকশন, ওল্ড ফ্রি ফায়ার লিজেন্ডারি গান স্কিন, সবকিছু কিন্তু আস্তে আস্তে ব্যাগ দিয়ে দেয়। তার কারণে অনেক ওল্ড প্লেয়াররা কিন্তু গেমটা ছেড়ে দেয়। তো দেখো বন্ধুরা, এমন একটা সময় ছিল আমাদের যখন একটা হিপহপ দেখলে আমরা বিগ ফ্যান করে তার গ্রুপে চিল্লাইয়া উঠতাম। তার কারণ হচ্ছে বন্ধুরা, তাদের প্রতি ছিল আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। কোনো স্বার্থ ছাড়া তাদেরকে আমরা ভালোবাসতাম। জানি না কেন, তবে আমাদের ভালো লাগতো। তো বন্ধুরা দেখো, তারপর থেকে কিন্তু গেমের মধ্যে অনেকটাই চেঞ্জ দেখা গেল। তার মধ্যে সবচেয়ে বড় চেঞ্জ ছিল আমাদের ইমোশনের জায়গা, সেটা হচ্ছে পিক। সেই পিকটাকেও পাল্টে দিল গেরিনা। তখন থেকেই গেমের প্রতি আস্তে আস্তে ভালোবাসা, ইমোশন, স্মৃতি হারিয়ে যেতে লাগলো। কিন্তু সবগুলো ভুলতে পারলেও সেই পুরনো স্মৃতিগুলা এখনো ভুলতে পারতেছি না। তো বন্ধুরা দেখো, আস্তে আস্তে আমাদের এই গেমটা এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। জানি না কখন আবার আমরা সেই ওল্ড ফ্রি ফায়ার, ওল্ড পিকে, ওল্ড যা কিছু আছে সে কিছু ব্যাক পাবো কিনা, তা আমরা কিন্তু কখনোই জানি না। তবে আমাদের এই গেমটার প্রতি অনেক ইমোশন, অনেক স্মৃতি, অনেক মায়া জড়িয়ে রয়েছে, সেটাকে কখনো ভুলতে পারবো না। আর এই গেমের প্রতি যে ভালোবাসাটা ছিল, সেটা ছিল আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটি কথা, আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।